একদম পারফেক্টভাবে মিষ্টি দইটা কিভাবে বানাবেন ওই রেসিপিটাই দিয়ে দিব আজকে। অনেকে দই পাতলে জমতে চায় না, কিন্তু এভাবে বানালে একদম পারফেক্ট হবে। মিষ্টি দই বানানোর জন্য 1 লিটারের মতো দুধ নিয়ে নিছি। অল্প পরিমাণে দুধ দিয়ে বানাবো, এজন্য অল্পই দুধ নিয়ে নিছি। আপনারা চাইলে দুধটা একটু বেশি করে নিতে পারেন। দুধটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। দুধটা হালকা যখন গরম হয়ে আসবে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে ক্যারামেল বানিয়েও দিতে পারেন, আমি সরাসরি চিনিটাকে দিয়ে দিচ্ছি। আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। দুধটাকে জাল করতে করতে হাফ কেজি বানিয়ে ফেলতে হবে। এখানে দুধটা আমার অনেকটা পরিমাণেই জাল করা হয়ে গেছে, পুরোপুরি হাফ কেজি হয়ে গেছে। এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। দইয়ের বীজ হিসাবে 1 কাপের মতো মিষ্টি দই নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে কিন্তু টক দইও ইউজ করতে পারবেন। টক দইটা ইউজ করার সময় একটা ছাঁকনির ভিতরে নিয়ে ঝরা দিয়ে পানিটাকে ঝরিয়ে ফেললেই হবে। সম্পূর্ণ টক দইটাকে একটা বাটির ভিতরে নিয়ে নিছি। এখন একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। দুধটা চুলা থেকে নামানোর পরে যদি একটা আঙ্গুল চুবানো যায়, তখন এই দইটাকে সম্পূর্ণ দুধের ভিতরে দিয়ে দিতে হবে। দুধের ভিতরে দইটাকে দেওয়ার পরে এখন একটা হুইস্কের সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি দইটাকে একসাথে। দুধ আর দইটা কিন্তু একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন যে পাত্রে দইটাকে বসাবো ওই পাত্রগুলোকে নিয়ে নিছি। এখানে আমি 1 টাইম কাপ নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে বাটি ইউজ করতে পারেন বা কাঁচের গ্লাসও ইউজ করতে পারেন। দুধটা কিন্তু সম্পূর্ণ কাপের ভিতরে দেওয়া হয়ে গেছে। সারা রাতের জন্য কিছু দিয়ে ঢেকে এভাবে করে রেখে দিতে হবে। সকালে দইটাকে একটু কেটে দেখাচ্ছি, একদমই পারফেক্ট হয়েছে দইটা। এভাবে করে কিন্তু আপনারা অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মিষ্টি দই।